আজ সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় পে কমিশনের বৈঠক। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একই সময়ে সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও বৈঠকে বসছে পে কমিশন। আজ বুধবার ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পে কমিশন সূত্র জানিয়েছে, অনলাইনে পাওয়া বিভিন্ন মতামত এবং কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলোর দেওয়া প্রস্তাব বিশ্লেষণের পর এই সভা ডাকা হয়েছে। আজকের বৈঠকে পে স্কেলের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিনা তা নিশ্চিত নয়। পে স্কেলের সঙ্গে বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয় জড়িত থাকায় সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। এজন্য প্রয়োজনে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে সুপারিশ চূড়ান্ত করা হতে পারে। এর মধ্যেই সচিবালয় ভাতা দাবি আন্দোলনের ঘটনায় গ্রেফতার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া বরখাস্ত হওয়া অন্যদের মধ্যে আছেন প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা রোমান গাজী ও বিকাশ চন্দ্র রায়, অফিস সহায়ক আবু বেলাল, ব্যক্তিগত কর্মকর্তা তাইফুল ইসলাম, একই মন্ত্রণালয়ের ইসলামুল হক ও মহসিন আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি। এর আগে শুক্রবার ১২ ডিসেম্বর সকালে শাহবাগ থানার একটি মামলায় তাদের আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রত্যেককে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।